আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বাচ্চারা। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের প্রাথমিক গণিত পৃষ্ঠ নাম্বার 109 সমাধান করব। আমরা কিন্তু ধারাবাহিকভাবে পৃষ্ঠ নাম্বার 105 থেকে 108 পর্যন্ত সমাধান করে ফেলছি। তো আজকের এই ভিডিওতে আমরা 109 পৃষ্ঠার সমাধান করব। যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা এই ভিডিও দেখার আগে আগের ভিডিওগুলো দেখে ফেলবা, তাহলে খুব সহজেই বুঝতে পারবা। এখানে কি বলছে দেখো, আমি প্রশ্নগুলো এখানে তুলে রাখছি, তোমরা মেন বইয়ে দেখতে পারো, সেম কোয়েশ্চেন কিন্তু আছে। এখানে বলেছে আমাদের শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। যদি শফিক স্যারের বয়স যোগ করি তবে বয়সের গড় হয় 11 বছর। শফিক স্যারের বয়স নির্ণয় করি। অর্থাৎ এখানে আমাদের শফিক স্যারের বয়সটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা শুরু করি। আমরা প্রশ্ন নাম্বার 1টা সমাধান করতেছি। কত? প্রশ্ন 1। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা কতজন বলছে? 30 জন। শিক্ষার্থীর সংখ্যা 30 জন। শিক্ষার্থীর সংখ্যা 30 জন। ওকে, এখন বয়সের গড় এবং বয়সের গড় কত বলেছে? এই যে 10 বছর। 10 বছর। আমরা এখন লিখতে পারি যে মোট বয়স। তাহলে মোট বয়স হলে আমরা কি করতে পারি? 30 গুণ 10। 30 গুণ 10 এখানে কত হয়? 300 বছর। যেহেতু বয়স, এই জন্য এখানে কি হবে? বছর সমান সমান কি? 300 বছর। আবার একটু প্রশ্ন থেকে খেয়াল করে দেখো, এখানে শফিক স্যারের বয়স যোগ করি। যদি শফিক স্যারের বয়স যোগ করি তবে বয়সের গড় হয় 11 বছর। তাহলে আগে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা ছিল 30 জন। এখন যেহেতু আবার শফিক স্যার আছে, তাহলে শফিক স্যার সহ কতজন হয়েছে? 31 জন। আগে বয়সের গড় ছিল 10 বছর, এখন শফিক স্যার আর বয়সের গড় কিন্তু এটা কিন্তু অবশ্যই বাড়বে। শফিক স্যার সহ 31 জন এবং আবার তাদের কি এই বয়সের গড় হচ্ছে 11 বছর। তাহলে আমরা আবার লিখতে পারি শফিক স্যার সহ মোট সংখ্যা, শফিক স্যার সহ আবার দিয়ে শফিক স্যার সহ মোট জনসংখ্যা, শফিক স্যার সহ মোট লোক সংখ্যা লিখি। মোট লোক সংখ্যা। মোট লোক সংখ্যা কি হবে এখানে? আগে ছিল 30 জন। শফিক স্যার সহ তাহলে কতজন? 31 জন। ওকে, শফিক স্যার সহ 31 জন। এখন আবার কি বলছে? তাদের বয়সের গড় 11 বছর এবং বয়সের গড় সমান সমান কি বছর? 11 বছর। ওকে, এখন সুতরাং কি লিখতে পারি? মোট বয়স আমরা কি লিখতে পারি? 31 আর 11 আমরা গুণ করতে পারি। 31 গুণ 11, কারণ গড় বয়স থেকে যখন আমরা মোট বয়স বের করবো আমরা কিন্তু গুণ করব। তাহলে 31 আর যদি আমরা 11টা গুণ করি, তোমরা এগুলো এখানে রাফ আকারে কিন্তু দেখাবা যে 31 গুণ 11, এগুলো এভাবে করে রাফ করে দেখাবা। বুঝতে পারছো? 31 গুণ 11, 31 গুণ 11, এটা আসছে কত? আমি যোগ কেন দিলাম? 31 গুণ 11, 341 বছর। কত আসছে? 341 বছর। তাহলে এখন আমরা কি লিখতে পারি? আমাদের বের করতে বলছে শফিক স্যারের বয়স। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এখন শফিক স্যারের বয়স। তাহলে কি শফিক স্যারের
শফিক স্যারের বয়স হচ্ছে, আমরা যদি এই দেখো 341 থেকে এই 300টা বাদ দিয়ে দিই, 341 থেকে 300টা বাদ দিয়ে দিই, তাহলে কত হয় এখানে 41 বছর। তো এখানে আমরা শফিক স্যারের বয়সটা পেয়ে যাব। ক্লিয়ার? এখন আমরা লিখতে পারি যে অতএব শফিক স্যারের বয়স, শফিক স্যারের বয়স 141 বছর। এটাই হচ্ছে উত্তর। আর এতটুকু কি দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে। তাহলে এটাই ছিল আমাদের প্রশ্ন 1-এর সমাধান। যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক করে দাও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে কিন্তু। ওকে 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 আমরা এটা মুছে দিই। আমরা এখন প্রশ্ন নাম্বার 2টা সমাধান করব। প্রশ্ন নাম্বার 2টা কি বলছে একটু খেয়াল করে দেখো। প্রশ্ন নং 2 এখানে বলছে যে একটি সপ্তাহে সোম, মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা ছিল কত? 30 ডিগ্রি সেলসিয়াস। আবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা ছিল কত? 33 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে সোমবারের তাপমাত্রা কত ছিল? এটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আমরা প্রথমত লিখব, যে এটা আমরা লিখি যে প্রশ্ন নাম্বার 2। প্রশ্ন 2 দেওয়া আছে সোম, মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা কত? 33 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। সোম, মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা, বলছে কত এখানে? এই যে গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে কি, আমি উপরে যে একটা দিছি, মানে শূন্যের উপর যেটা ছোট করে একটা চিহ্ন দিছি, এটাকে ডিগ্রি বলা হয়। বুঝতে পারছো? এটাকে ডিগ্রি বলা হয়। এখন সুতরাং কি মোট তাপমাত্রা কি হবে? এ দেখো 30 ডিগ্রি সেলসিয়াস আছে না, 30 ইন্টু এখানে সোম, মঙ্গল, বুধ, মানে 3 দিনের কথা বলছে, তাহলে এখানে কি হবে? গুণ 3 ডিগ্রি সেলসিয়াসটা লিখে দেবে, সেলসিয়াস। ওকে, অথবা সেলসিয়াস। তাহলে 33 কত? 90। এটা হবে কত? 90 ডিগ্রি সেলসিয়াস, 90 ডিগ্রি সেলসিয়াস। আবার এখানে কি বলছে? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। এই যে দেখো, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা কত? 33 ডিগ্রি সেলসিয়াস, 33 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা লিখতে পারি যে মোট তাপমাত্রা, সুতরাং মোট তাপমাত্রা সমান কি হবে? আমরা গড় তাপমাত্রা থেকে যখন মোট তাপমাত্রা বের করব, ঠিক আছে, আমরা কি করব? গুণ করব। তাহলে 33 গুণ, এখানে কয় দিনের কথা বলছে? মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3 দিনের কথা বলছে না, তাহলে গুণ 3। ওকে, তাহলে ডিগ্রি সেলসিয়াস 33-এর সাথে তুমি 3টা গুণ করবা। এটাও আবার এখানে কিন্তু রাফ আকারে দেখাতে হবে। তাহলে 33-এর সাথে তুমি যদি কি করো, 3টা গুণ করো, গুণ 3, এটা আসে কত? 99। এটা কত আসে? 99 ডিগ্রি সেলসিয়াস। এখন একটু খেয়াল করে দেখো, আবার কি বলছে? বৃহস্পতিবারে 35 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে বৃহস্পতিবারে 35 ডিগ্রি সেলসিয়াস,
এখন আবার কি বৃহস্পতিবারে আবার দেওয়া আছে, আবার তো এখানে একবার লিখছো না তুমি, এখানে আবার না লিখে আচ্ছা আবার এইটা লেখার দরকার নাই, আবারটা লিখবে এখানে। আবার দেওয়া আছে, আবার দেওয়া আছে কি বৃহস্পতিবারে কত তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবারে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। ওকে, মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা, মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা, মঙ্গল ও বুধবার কি মোট তাপমাত্রা কি হবে আমাদের, এই যে 99 থেকে 35টা বাদ চলে যাবে, 99 থেকে 35টা বাদ চলে গেলে এখানে ডিগ্রি সেলসিয়াসটা লিখে দিবা, ঠিক আছে। 99 থেকে 35 বাদ গেলে কত হয়, থেকে 35 বাদ গেলে হয় কত 64 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 64 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদেরকে কোয়েশ্চনে বলছে কি সোমবারের তাপমাত্রা কত ছিল, তাহলে আমাদের এখানে একটু খেয়াল করে দেখো, উদ্দীপকে মানে প্রশ্নে বলছে যে সোম মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন আমরা এখান থেকে কি সোমবারের তাপমাত্রাটা বের করতে পারবো, তাহলে আমরা এখন লিখবো যে কত সোম মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা আমরা পাইছি কত 90 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা লিখবো যে সোম মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা কত পাইছিলাম আমরা 90 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 90 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন আমরা বের করবো কি সোমবারের তাপমাত্রা কত ছিল, তাহলে সোমবারের তাপমাত্রা এই যে 90 ডিগ্রি থেকে তুমি যদি 64 ডিগ্রিটা বাদ করে দাও, ঠিক আছে, এই 90 ডিগ্রি থেকে 64 ডিগ্রিটা যদি বাদ করে দাও তাহলে সোমবারের তাপমাত্রাটা তুমি পেয়ে যাবা। তাহলে আমি এটা বাদ করে দিই 90 থেকে 64, 90 থেকে তুমি 64 বাদ করে দিলে, 90 থেকে 64 বাদ দিয়ে দিলে এখানে আসে কত 26 ডিগ্রি সেলসিয়াস। এখানে আসে কত ইংলিশ কেন লিখতেছি 26 ডিগ্রি সেলসিয়াস, আবার ইংলিশ 26 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে উত্তর কি হবে সোমবারের তাপমাত্রা হবে কত 26 ডিগ্রি সেলসিয়াস। আশা করি আজকের এই ক্লাসটা দেখে তোমরা সম্পূর্ণটা বুঝতে পারছো, যে এতটুকু তোমরা আশা করি দেখতে পাচ্ছ। ওকে, পারলে এটা একটু স্ক্রিনশট তুলে নাও। তাহলে দেখা হচ্ছে সবার সাথে পরের ভিডিওতে। আবারও বলছি, যারা যারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা যত বেশি ভাইকে সাপোর্ট করবা ভাইয়া তাড়াতাড়ি কন্টেন্টগুলো তোমাদের দিতে পারবো। ওকে, ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।